প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আপনাদের স্বাগতম। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে নেপাল কাঠমান্ডুতে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর। এটি শহরের কেন্দ্রস্থল থেকে 6 কিলোমিটার দূরে কাঠমান্ডু উপত্যকা অবস্থিত। এটি নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর এবং 1949 সাল থেকে এটি বিমান ঘাঁটি হিসেবে কাজ করেছে। এটি রাজা মহেন্দ্র 1955 সালে উদ্বোধন করেন এবং 1964 সালে বর্তমান নামে পরিচিত হয়। এই সুখ্যাতির সাথে সাথে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরকে খুব বিপজ্জনক আন্তর্জাতিক বিমানবন্দরও বলা হয়ে থাকে, কারণ এটা রানওয়েটা চারপাশে হচ্ছে প্রচুর পাহাড়ে ঘেরা। দেখতে রানওয়েটা অনেক সুন্দর, পাহাড়ের জন্য অনেক ভালো লাগে দেখতে। প্রায় 3 দিক দিয়ে এটাকে পাহাড়ে ঘিরে রেখেছে, এই জন্য অনেক সময় প্লেন অ্যাক্সিডেন্টও করে। এই জন্য এটা যত সুন্দর ঠিক ততটাই বিপজ্জনক। আর এটার আকাশটা এত সুন্দর, মেঘগুলো মনে হয় এত স্বচ্ছ, হাত দিলে ধরা যাবে এরকম লাগে। শুরুতে এটি ঘাসের রানওয়ে ছিল। 1957 সালে কংক্রিটের আস্তরণ স্থাপন করা হয় এবং বেশ কয়েকবার সম্প্রসারণ করা হয়। ত্রিভুবনের প্রথম জেট বিমান নামে 1967 সালে এবং জেট বিমান নিয়মিত পরিচালনা শুরু হয় 1972 সাল থেকে। আমরা ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়ে আছি, আমাদের সাথে আরও অনেক প্লেনের প্যাসেঞ্জার আছে। আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে সকাল 10:30 ফ্লাইটে কাঠমান্ডু এসে পৌঁছাই। তবে আমাদের ফ্লাইট ছিল সকাল 10:30টায়, বা ডিলে হওয়ার কারণে আমরা এসে পৌঁছাতে প্রায় 4টা 4:30 বেজে যায়। তো আমরা ইমিগ্রেশনের জন্য ওয়েট করছি এখানে অনেক যাত্রীরাই আছে, এখানে ম্যাক্সিমামই হচ্ছে অনারাইভাল। তো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে। ইমিগ্রেশনের কাজ খুবই স্লোলি, বাট ইমিগ্রেশনে বেশি টাইম নেয় না, 10 to 15 মিনিটস হতে পারে, বাট অনেক লাইন অনেক লম্বা ছিল ওই দিন। যাক, আমরা আমাদের ইমিগ্রেশন শেষ করে আস্তে আস্তে নিচের দিকে নামছি। 2 তলা ইমিগ্রেশন হয়, তো ইমিগ্রেশনের কাজ শেষ। এখন আমরা নিচে যাব। নিচে এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, আর উপরে হচ্ছে ইমিগ্রেশনের কাজ। আর সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমেছি, নিচে সামনের দিকে যাচ্ছি। এখানে আমরা অনেক মানুষজনকে দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে আসলে বের হওয়ার আগে আপনাদের সাথে যা যা আছে সব কিছু স্ক্যান করতে হবে। স্ক্যান করার জন্য এই জায়গাটা দিয়েছে, ওই পাশে যে জায়গাটা আছে। আর স্ক্যান করার আগে কেউ চাই